আস্তে গৌরহরি এসেছে, আর তোমরা ঘুমিয়ে থেকো নে, বরং তো কৃষ্ণ বলে কাঁদো। আস্তে তাই নারদ ঋষি বৃন্দাবনে এসে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা দেখে মনে মনে ভাবছে, এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে, এরা উদ্ধার হবে কি করে। এই বলে বিষণ্ণ বদনে পাহাড়ের ওপরে বসে আছে। এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, এ কি জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি সারা ভারতবর্ষ পর্যটন করেছি। প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবরা অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব, মালা জপ করতে করতে অপরের সমালোচনা করে, ছেলেটা না ভালো না, ওই মেয়েটা না ভালো না। আরে ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোনো আমিষ ভুজি ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে কোনো তরকার দিল, তার জামাটাই পড়তে, তরকারটাতে জামাটাই পড়ে, জামাটাই নষ্ট হয়ে যায়। সব ভণ্ডামি দরকার কি আছে? তারপরে গেলাম গৃহস্থের বাড়িতে। তারপরে আমি এসে দাঁড়িয়েছি বৃন্দাবনে। সেখানে গিয়ে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা দেখে আমি মনে মনে ভাবছি, এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে, এরা উদ্ধার হবে কি করে। তখন চতুষ্পদ বললেন, নারদ, তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। বড় ভালোবাসার গ্রন্থ তো, ভাগবত রচনা করো। তা মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন না, কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবলেন, আমার সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করা হয়ে গিয়েছে, এবার আমি একটু সাধনায় যাব। তাই নদীতে স্নান করতে গিয়েছে। সেই সময় নারদ ঋষি মনে মনে ভাবলেন, বেদব্যাস যদি চলে যায় তবে ভাগবত রচনা করবে কি করে। তখন যে নদীতে বেদব্যাস স্নান করছে, সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়, একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়। তখন বেদব্যাস স্নান করতে করতে পাখিটাকে বলছে, আচ্ছা পাখি, তুমি বারবার এমন করছো কেন? একবার জলে ডুব দিচ্ছে, একবার এসে ডাঙায় জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন? তখন নারদরূপী পাখি, মানে পাখির বেশ তো নারদই ধারণ করেছে, বলছে, জানো বেদব্যাস, আমার মনে ইচ্ছা আমি ডুব মেরে আমার গায়ে যতটুকু জল ওঠে, এই জল ডাঙায় ফেলে ফেলে আমি নদীটাকে পুরো ছেঁচে ফেলব। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জনম কেন, যদি কোটি কোটি জনম পক্ষী কুলে জন্ম নিয়ে এমন করতে থাকো, কোনোদিনও পারবে না। পাখিটা ছোট্ট হলে কি হবে, রাগ হয়েছে, বলে, বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম, আমি পারবো না, আমি পারবো না নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো। গৃহে ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক বেদব্যাসের, জয় হোক। একে গুরুদেব। নারদ ঋষি বললেন, বেদব্যাস তুমি এমন বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস তখন বলছে, হে গুরুদেব, আমি কত শাস্ত্র রচনা করেছি, কত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারছি না। আমি কি করে মানুষের মনে শান্তি দেব? নারদ ঋষি তখন বলেছিল, বেদব্যাস শোনো, ধরো তুমি খুব সুন্দর একটা নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, রং করেছো, সবকিছু করেছো, কিন্তু নৌকায় একটা বস্তু দাওনি। কি দাওনি? হাল দাওনি। তা তুমি যখন নৌকা নিয়ে যাত্রী এপার থেকে ওপারে পারাপার করবে, নৌকা হাওয়া একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তাই তুমি শাস্ত্র গ্রন্থ রচনা করেছো বটে, তবে ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্র বা গ্রন্থ তুমি রচনা করো, তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না, আর অপরকেও শান্তি দিতে পারছো। তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ। তখন বেদব্যাস বলে গিয়েছিলেন,
আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিলেন, এই ভাগবতের সৃষ্টি হয়েছিল। এবার ভাগবতটা দান করবেন কার কাছে? একটু মন দিয়ে শুনে, এগুলো দরকার আছে। ভাগবতটা দান করেছিল কার কাছে? সুখদেবের কাছে। কিন্তু সুখদেবের তো তখনও জন্ম হয়নি, সবে স্টার্টিং পিরিয়ড। আসতে নারদ একদিন দুর্গার কাছে গিয়েছে, মামি ও মামি। দুর্গা বলছে কি হয়েছে রে নারদ? নারদ তখন গিয়ে বলছে, মামি মামা তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে। তা কতটা ভালোবাসে, তার ডিজাইনটাকে একটু ক্লিয়ার করে বলো তো। এখন কোনো মামি কি বলতে পারে তার মামা বলতে পারে? বলে না, না খুব ভালোবাসে। নারদ বললেন, না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে। কেন? যদি ভালোবাসতো শ্মশান ওই 5টা মাথার উপরে বসে ধ্যান করে, এই 5টা মাথা তবে কার? দুর্গা বললো, তা তো জানি না, 5টা মাথা কার? নারদ বলে, না বাবা বলবো না, সংসারে অশান্তি লাগবে। ও কিন্তু বাধাতেই গেছে। দুর্গা বলল, বল না। নারদ বলছে, শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসত, তারা মরে গেছে। তাই মামা তাদের মাথার উপরে বসে বসে ধ্যান করতে, তুমি এমন ছিলে, তুমি এমন ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়বে না। আর এই কথা শুলে মাথায় উকুন না থাকলেও চুলকাবে না। দুর্গা বলল, যা নারদ, আমি দেখছি, আসুক আজ। এইবার নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছে, শিবের সঙ্গে দেখা। বলছে, মামা মামা ও মামা, মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। শিব বলছে, এই সময় তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো ভুল বাঁধিয়ে এলি? বলে, না না, মামি তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি বাড়ি যাও। শিব যেই বাড়ি এসেছে, দুর্গা একেবারে গেলা। শিব বলে, দুর্গা ও দুর্গা। দুর্গা তখন বলছে, তো দুর্গা দুর্গা করতে হবে না, আগে বলো শ্মশান ওই 5টা মাথার উপরে বসে তুমি ধ্যান করো, এই 5টা মাথা কার? শিব তখন বলছে, ও দুর্গা তুমি তো রেগে যাচ্ছ কেন? বলে, না আগে তুমি বলো এই 5টা মাথা কার? শিব তখন বলছে, শোনো দুর্গা, তুমি রাগ করো না। শোনো, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো তোমার ওই মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করেছি। দুর্গা বলল, তা ভালো, আমি এতবার মরলাম, তুমি একবারও মরনি। শিব বলল, না। কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্মসত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, তাকে প্রকৃত বৈষ্ণবী বলা যাবে না। বৈষ্ণব কাকে বলবে? আপনি ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশ্বনকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী বাদ দিয়ে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই বৈষ্ণব বলেছে। হরি বল, হরি বল। কেন? নারীকে কেমন ভাবে দেখবে? যেমন ভাবে দেখেছিল মহাপ্রভু চণ্ডীদাস, জয়দেব কবি, এমন ভাবে দেখো। কেন? নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে, তাই বুঝিতে অবদূরে না বিধি সম্বিত একই হান্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, আবার কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি জনা বিধি বিসম্বিত একই হান্ডে। এবার এই কথা যখন বলছে, এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। যেই না দুর্গা ঘুমিয়ে পড়েছে, সেই সময় ওই নিম গাছের ডালে বসেছিল একটা শুক পাখি। শিব যেই চোখ খুললেন, সেই সময় দেখলেন দুর্গা ঘুমিয়ে পড়েছে। আর শিব দুর্গাকে বলেছিল, দুর্গা আমি যখন তত্ত্ব কথা বলবো তুমি মাঝে মাঝে একটু মাথা নেড়ো, হ্যাঁ হু করো, তাহলে আমার বলতে ভালো লাগবে। দুর্গা ঘুমিয়ে
করেছে, তবে হুহুটা করছে কে? হঠাৎ তাকিয়ে দেখলেন একটা ছোট্ট সুখ পাখি বসে বসে ওই কৃষ্ণ কথা শুনছে। তখন শিব ভাবলেন তাহলে এই তত্ত্ব যে প্রচার হয়ে যাবে, ত্রিশূল নিয়ে ছুটে গেলেন মারবে বলে। যেই মারতে গেল, পাখিটা উঠতে 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 ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হাঁ করে চুল বাঁধছিলেন। পাখিটা উঠতে 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 গিয়ে মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর? 16 বছর। সেই সময় ব্যাসদেব বলেছিল, শিব তুমি এখানে কেন? শিব বলেছিল, আমার মুখে তত্ত্ব কথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির্প্রকাশ হবে ওকে হত্যা করব। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শ্রবণ করে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যা। যেই না শিব চলে গেল, সেই সময় ব্যাসের স্ত্রী বিথিকা দেবীর গর্ভ থেকে ওই সুখদেবের 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছে। ব্যাসদেব ওই সুখদেবের হাতে ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে, সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু এই ভাগবত কথা বলে যাও। এই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে, আর সেই ভাগবতের ডালি মাথায় করে নিয়ে আমার গৌর হয়ে নদিয়ায় এসেছে। ও কলির মানুষ একবার হরিনাম করো, হরে কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম হরে হরে। গৌর হয়ে এসেছে রাস্তে। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা শুধু তুই নোস, জগতে বহু মানুষ আমার গৌরূপের সঙ্গে তুলনা করতে গিয়ে হার মেনেছে। আর তারা যখন হার মেনেছে, জানিস কি হয়েছিল? আকাশের যে চন্দ্র, এই চন্দ্র ভেবেছিল আমার আলোয় জগৎ আলোকিত হয়, আকাশের চাঁদ ভেবেছিল। কিন্তু যখন গৌর হরির রূপ দেখলো, তখন চাঁদও ভাবলো আমার আর গৌর হরির রূপ, এটা আকাশ আর পাতালের মতো তফাৎ। তাই বলেছিল চাঁদও পর্যন্ত গৌর হরির চরণে আত্মসমর্পণ করেছে। কেমন ভাবে? গোরা রূপে যাই বলি হরি, গোরা রূপে জয় বলে হরে, গোরা রূপে যাই বলি হরি, গোরা রূপে জয় বলে হরে, আর হেরি
চরণ তলে বলি আকাশের আমি বিকালাময় চরণ তলে ওই আকাশের চাঁদ কেঁদে বলে ওই বিকালময় চরণ তলে বলে দিও না ঠেলে চরণ তলে ওই অধম বলে দিও না ঠেলে গৌর হরি আকাশের চাঁদ কেঁদে বলে গৌর হরি ওই আকাশের চাঁদ কেঁদে বলে গৌর হরি ওই আকাশের চাঁদ কেঁদে বলে হরি 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 বলে আকাশের চাঁদ বলে হরি 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 বলে এই আকাশের চাঁদ কেঁদে আমি বলে কালাময় চরণ তলে চাঁদ সেও পর্যন্ত গোবিন্দর চরণে হার মেনেছে। ওই রূপে যে একবার নয়ন দিয়েছে তার সব কিছু ওই চরণে সঁপে দিয়েছে। তাই কৃষ্ণ বলে যদি একবার কাঁদা যায়, গৌর বলে যদি একবার কাঁদা যায় না, দেখবে কত শান্তি কত ভালোবাসা পাওয়া যায়। যে গৌর বলে কাঁদতে পেরেছে। হ্যালো, পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুলের মালিক গৌরচন্দ্র বিশ্বাস এই কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হয়ে 501 টাকা দান করলেন। নমস্কার, হরে কৃষ্ণ। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। আস্তে। গৌর বলে যে একবার কাঁদতে পেরেছে। এই জগতে ভগবান ছাড়া আপন কেউ হতে পারে না মা। এই জগতে যে আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু আমার গৌর হরি তার চরণে যে একবার প্রাণ অর্পণ করেছে তাকে আমার গৌর হরি নিজের করে নেয়, নিজের কাছে টেনে নেয়। যদি একবার প্রাণ দিয়ে তাকে ভালোবাসা যায়। একটুখানি আমি ছোট করে বলি, কিবট মাঝি মাধব নামে একজন মাঝি ছিলেন। এই মাঝির স্ত্রী মাধবকে বলছে, স্বামী শুনে রেখে দাও, আমি কিন্তু সতীনীর ঘর করতে পারবো না। কেন না আপনারা জানেন, রামচন্দ্রের চরণ স্পর্শে অহল্যা পাশানি মানবিনী হয়ে গিয়েছিল না, জানেন? সেই কথা সারা অযোধ্যায় ছড়িয়ে গিয়েছে। তাই অহল্যা বলছে, সেই মাধবের স্ত্রী বলছে, শোনো স্বামী, আমি সতীনীর ঘর করতে পারবো না। কেন না তুমি আজ থেকে যখন নৌকা পারাপার করবে একটু দেখে শুনে নৌকা পারাপার করবে। কেমন? তার নাম জিজ্ঞাসা করে নৌকা পারাপার করবে, কারণ রামের চরণের স্পর্শে একটা পাশানি মানবিনী হয়েছে। যদি তার চরণের স্পর্শে তোমার কাঠের নৌকাটা একটা মেয়ে পরিণত হয়, তবে তোমাকে বিয়ে করতে হবে, আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না, এই বলে দিলাম। এই কথা বলা আছে। এবার মাধব গঙ্গার খেয়া ঘাটে এসে নৌকাটা নিয়ে বসে আছে। আর এমন সময় রামচন্দ্র, লক্ষণ আর রামের গুরুদেব বিশ্বামিত্র তিনজনা এসে দাঁড়িয়েছে গঙ্গার খেয়া ঘাটে। এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, মাধব মাধব। চমকে উঠলেন, কে এত সুধমখ কণ্ঠে আমায় ডাকলে? জানে তো প্রভু এসেছে, রামচন্দ্র এসেছে।
এইবার উনি আসছেন না কিছুতেই নৌকা নিয়ে। অনেক ডাকার পরে মাধব নৌকাটা নিয়ে এসে দাঁড়িয়েছে গঙ্গার খিয়াঘাটে। লক্ষণ তখন রেগে বলছে, এতবার ডাকছিলাম শুনতে পাননি? মাধব মাঝি বলছে, কেন শুনতে পাবো না, শুনতে পেয়েছিলাম। তুই উত্তর দেননি কেন, আসেননি কেন? মাধব মাঝি বলছে, আমি প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আসি। লক্ষণ বলছে, কি তুমি আমার প্রভুকে, আমার দাদাকে শিক্ষা দেবে? রামচন্দ্র বলছে, দাঁড়াও না লক্ষণ, দেখিও কি বলে, বলো তুমি আমায় কি শিক্ষা দিতে চাও? মাধব তখন বলছে, প্রভু এই যে আপনি আমায় 5-7 বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষণের খুব খারাপ লেগেছে। কিন্তু প্রভু আমি তো শুধু এই খেয়াঘাটের মাঝি, কিন্তু ভবসাগর পারাপারের মাঝি তো তুমি। তাই আপনি আমাকে কবার মাত্র ডেকেছেন, তাই লক্ষণ ঠাকুরের বিরক্ত লেগেছে। আর যেদিন সমস্ত ভক্তরা তোমার খেয়াঘাটে উপস্থিত হবে, আর খেয়াঘাটে উপস্থিত হয়ে যখন তোমায় প্রভু বলে ডাকবে, হরি বল হরি বল, তুমি যদি তাদের ডাকে উত্তর না দাও, তবে সেই ভক্তের কেমন অবস্থা হবে সেটা বোঝানোর জন্যই আমি আপনার ডাকে। আসতে তখন রামচন্দ্র বলল, আমি কথা দিলাম ওই ভবসাগরে গিয়ে কেউ যদি একবার আমাকে হা গোবিন্দ বলে ডাকে, আমি তাকে অবশ্যই উদ্ধার করব। এবার আমাকে কৃপা করে পার করে দাও মাঝি। মাঝি তখন বলছে, না প্রভু, তোমার চরণের স্পর্শে নাকি একটা পাষাণী মানবিনী হয়ে গিয়েছে তোমার চরণের ধুলোয়, তাই আমার বউ আমাকে বলে দিয়েছে সে সতী নির্ভর করতে পারবে না। কেন? তোমাকে যদি আমার নৌকায় তুলি, তোমার চরণের স্পর্শে আমার নৌকাটা যদি মেয়ে হয়ে যায়, তবে আমাকে বিয়ে করতে হবে। আমার বউ বলে দিয়েছে সতী নির্ভর করতে পারবে না, আমি তোমাকে পার করতে পারবো না। রামচন্দ্র তখন হাত জোর করে আসতে হাত জোর করে মাঝিকে বলছে, মাঝি কৃপা করে পার করে দাও না গো, আমার যে বাবার কথা রাখতে আমাকে বনবাসে যেতে হবে, দয়া করে আমাকে পার করে দাও। এবার মাঝি বলছে, প্রভু আমি তোমাকে পার করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি? বলে, প্রভু তোমাকে আমি নিজের হাত দিয়ে তোমার চরণটাকে আগে ধুয়ে দেব, সেই চরণ ধুয়ে দেওয়ার পরে তারপরে তোমায় আমি নৌকায় তুলব। লক্ষণ বলছে, আচ্ছা তুমি যদি আমার দাদার চরণ ধুয়ে দাও, তারপরে যদি আবার হেঁটে আমার দাদা নৌকায় ওঠে, আবার তো পায়ে ধুলো লেগে যাবে। তখন মাধব মাঝি বলছে, প্রভু লক্ষণ ঠাকুর আপনি বড্ড রাগী, যারা রাগী তাদের বুদ্ধি কম। আমি কি প্রভুকে পায়ে হেঁটে যেতে দেবো? আমি তো প্রভুকে কাঁধে করে নিয়ে যাব। এই বলে জল ছেঁচে যে কাঠের বাক্স, সেটাকে দিয়ে বলেছে, প্রভু এর উপরে দাঁড়া, গঙ্গার জল এনে চরণটা ধুয়ে দেবে তো। নয়ন জলে মাধব মাঝি গোবিন্দের রাঙা চরণটাকে ধৌত করে দিয়েছে। কেন? ও প্রভু, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করে যে চরণ পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল শ্রীরাম আমার কাঠের বাক্সের ওপরে দাঁড়িয়ে ছোট্ট প্রভু দাঁড়া। এই বলে এই মাধব মাঝি পূর্বজন্মে ছিল একটা কচ্ছপ,
ভগবান যখন ক্ষীরোদসাগর অনন্ত নাগের উপরে শয়নে আছে, ওই কচ্ছপটা সাপের পিঠের উপরে উঠে গোবিন্দের চরণ দুটো দেখে বলেছিল, প্রভু গো, যদি তোমার চরণ দুটো একটু ছুঁতে পারতাম। যেই না যাবে চরণটাকে ছোঁবে, লক্ষ্মী দেবী টের পেয়ে দেখতে পেয়ে কচ্ছপটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কচ্ছপটা তখন কেঁদে বলেছিল, প্রভু তাহলে মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? গোবিন্দ কথা দিয়েছিল, আগত ত্রেতা যুগে রাম অবতারে তুমি হবে মাধব মাঝি, আমার চরণ ধোয়াতে পারবে। তাই প্রভু চরণটাকে ধুইয়ে দিয়ে প্রভুকে কাঁধে করে নিয়ে আর নৌকায় গিয়ে বসিয়ে দিয়েছে, পা দুটো জলে লাবিয়ে দিয়েছে। এবার যে গোবিন্দের চরণটা পা জলে লাবিয়ে দিয়েছে গঙ্গার জলে, এবার গঙ্গা তার বিশ্বপিতার চরণ পেয়েছে এতদিন পরে। বলো তো, আরে কি গঙ্গা থাকতে পারে, গঙ্গা থাকতে পারে, আরে কি গঙ্গা থাকতে পারে, আর কি গঙ্গা থাকতে পারে, ছুটে এসে চরণ বুকে ধরে, আর কি গঙ্গা থাকতে পারে, ছুটে এসে চরণ বুকে ধরে, আর কি গঙ্গা থাকতে পারে, বিশ্বপিতা চরণ পেয়ে আর কি গঙ্গা থাকতে পারে, বিশ্বপিতার চরণ পেয়ে আর কি গঙ্গা থাকতে পারে। উত্তাল তরঙ্গায়িত হচ্ছে, উত্তাল তরঙ্গায়িত। যে উত্তাল তরঙ্গায়িত হচ্ছে সেই সময় মাধব মাঝি বললে, আমি বলেছিলাম রামের দোষ নয়, রামের পায়ের দোষ আছে, দেখো উত্তাল তরঙ্গায়িত হচ্ছে। এবার মাধব মাঝি নৌকাটা নিয়ে কুলের এক পাশে সে রাখবে তো তবে তো পার হবে, কিছুতে এক পাশে নিয়ে যাচ্ছে না, শুধু মাঝখানে ঘুরপাক খাওয়াচ্ছে। লক্ষণ ঠাকুর রেগে বলছে যে তুমি এক কোনো পাশে কোনো কুলে না নিয়ে গিয়ে এক মাঝখানে ঘুরপাক খাওয়াচ্ছ কেন? বলে আমি প্রভু রামচন্দ্রকে আর একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এমন করছি। রামচন্দ্র তখন করজোর করে বলছে, বলো তুমি আমায় আর কি শিক্ষা দিতে চাও? তখন রামচন্দ্র মাধব মাঝি বলছে, প্রভু যখন ভক্তরা তোমার নৌকায় উঠবে ভবসাগর পার হওয়ার জন্য, সেই সময় তুমি যদি তাদেরকে পার না করে আমার মাথার পাকে হাবুডুবু খাওয়াও, তাহলে সেই ভক্তদের কেমন হবে? এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি আপনাকে বারবার করে এক জায়গায় ঘুরপাক খাওয়াচ্ছি, কোনো কুলে নিয়ে যাচ্ছি না। রামচন্দ্র বলে, আমি কথা দিলাম যে ভক্ত একবার নয়ন জলে ভেসে আমায় ডাকবে আমি তাকে উদ্ধার করব। এবার কৃপা করে অন্তত পার করে দাও। যেই না পার করে দিয়েছে, রামচন্দ্র তখন করজোর করে বলছে, মাধব মাঝি আমি তো বনবাসে যাচ্ছি, আমার কাছে তো কোনো কড়ি নেই, তোমায় আমি পার করবো কি করে? তোমায় আমি কড়ি দেবো কি করে? পারের কড়ি আসতে। তখন মাধব মাঝি বলছে, চোখের জলটা মুছে নিয়ে প্রভু হাসালে। কেন প্রভু? কোনো মাঝি কি আর এক মাঝি নৌকায় উঠলে সেই মাঝি কি কোনো পথের ভাড়া নিতে পারে? আমি তোমায় আজ মুক্ত করে দিলাম, তোমার কাছ থেকে কোনো পয়সা কোনো কড়ি আমি নেব না। তবে প্রভু কথা দাও, যেদিন আমার পার হওয়ার সময় আসবে সেদিন তুমি আমাকে পার করে দেবে। রাম বলল, আমার মতো আমার ওই খেয়াঘাটে এসে পুণ্যয় বিনয় করে ডেকো, আমি পার করে দেব। মাধব বলল, না প্রভু। কেন? সংসারের চাপে, স্ত্রীপুত্রর চাপে, মায়ায় পড়ে যদি আমি তোমায় ডাকতে ভুলে যাই, তবে প্রভু তুমি আমায় কথা দাও, কি আমায় ডেকে ডেকে করে দিও, আমায় ডেকে
আমায় ডেকে পার করে আমায় ডেকে ডেকে পার করে আমি পার করে গোবিন্দ কথা দিয়েছিল যে প্রাণ ভরে যদি গোবিন্দকে ডাকা যায়, তাকে যদি ভালোবাসা পাই, সে তোমাকে অবশ্যই কৃপা করবেন। এইবার যেই না রামচন্দ্র পার হয়ে গেল, পেছনে তাকিয়ে দেখলো কি সেই কাষ্ঠতরীটা স্মরণে পরিণত হয়েছে। তাই চাঁদ আমার গৌরহরির রূপ দেখে মনে মনে ভাবলেন, আর আমার আর গৌরহরির রূপ তো তফাৎ অনেক আছে। তাই চন্দ্র নিজেকে 10টি খণ্ডে ভাগ করে করে গোবিন্দের মুখের কোণে কোণে অবস্থান করছেন। আরো বলি সজনী শোন, শুধু আকাশের চাঁদ নয়, গৌরবের সঙ্গে তুলনা করতে গিয়ে আর একজনাও গিয়েছে আত্মহত্যা করতে স্বর্ণকারের কাছে। তার নাম কি? সুবর্ণ বা সোনা। কারণ সোনা পরেই তো অনেকে অহংকারী হয়ে যায়। এই সোনা গৌরবের কাছে হেরে আত্মহত্যা করতে গিয়েছে। কেমন ভাবে? সুবর্ণ বর্ণ হেরি নিজে কুবা अरे शोभना वदना है रे निज को प्राण में रखबो ना है।
দেব প্রাণ গৌর হেরে। গৌরূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হচ্ছে না, না শনকুসুম, না প্রভাতের সূর্য, না চন্দ্র, না সোনা, কোনো কিছুর তুলনা হচ্ছে না। তাই বললেন যা ঝম বিধিক অধিক নাহি অনুভবী, যা ঝম বিধিক অধিক নাহি অনুভবী, যা ঝম বিধিক অধিক নাহি অনুভবী, আর যা ঝম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দেবার দেখো, আর তুলনা দেবার নাহি ঠোর। জগদানন্দন কহু কহু তুলনা কহু, জগদানন্দনে কহু কহু তুলনা কহু। জগদানন্দনে কহে বহু বহু তুলো নিরূপম গৌর কিশোর, আহারে নিরূপম গৌর কিশোর। ওই আমার জগদানন্দ দাসে কহে এইবার প্রকাশ হলো, জগদানন্দনে কহে এইবার লীলা প্রকাশ হলো। জগদানন্দ কি ঝাঁকি তুমি তাকি তা গড়গড় তাকি তাকি তুমি তাকি গড়গড় তাচ্চো তাচ্চো তুমি তাকি তা গড়গড় তাচ্চো তুমি তা তাকি ঝাঁকি তুমি তাকি তা গড়গড় তাকি তাকি তুমি তাকি তা গড়গড় তাচ্চো তাচ্চো তুমি তাকি গড়গড় তাচ্চো তুমি তাকি কহে এবারে লীলা প্রকাশ হলো। জগদানন্দ ঝান্ডা দা ধেন্দ্র ঝান্ডা দা ধেন্দ্র দাও দা ধেন্দ্র দাও দা তক 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 খট তক তক দ্রগ দ্রগ দি 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 তট 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 থো 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 তট 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 ধৈ নি ধৈ নি ধৈ দা ধেন্দ্র দাও দা ধেন্দ্র দাও দা তাকটি যাও তি যাও তেরে কি তেরে কি তাকটি যাও তি যাও তেরে কি তেরে যাও তি যাও তেরে কি তেরে তক 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 খট তক তক দ্রগ দি 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 তট 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 ধৈ নি ধৈ নি দা ধেন্দ্র দাও দা ধেন্দ্র দাও দা ধেন্দ্র দাও মনে কহে এইবার লীলা প্রকাশ হলো। জগদানন্দ ধপট ধপট রঙ্গ বাজ তো দীর্ঘ দীর্ঘ চম দ্রগন দ্রগন যাও দ্রগন দ্রগন যাও দ্রগন ক্ষিতীয়তি পূর্ণ কলিযুগ ধন্য 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 কলিযুগ সর্বযুগ সার, কেননা হরিনাম যজ্ঞতে উদ্ধার হয়ে যাবে। তাই বলছে ক্ষিতীয়তি পূর্ণ কলিযুগ ধন্য, ক্ষিতীয়তি পূর্ণ কলিযুগ ধন্য, ধন্য ধন্য কলিযুগ। জয়ে 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 জগন্নাথ জয় নীলাচলে বাসি, শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি। ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না, তোরা রাধে নাম নেন না। আর কি বলছে ধিয়াও ধিয়াও তটতা মনরে, ধিয়াও ধিয়াও তটতা মনরে, ধিয়াও ধিয়াও তটতা। তিনি 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 ললিতা সজনিতা খেলা বল কও কও কৃষ্ণ কও কৃষ্ণ কও, না কও না কও। কেন বলছে আমার মতো মনোযোগের কৃষ্ণ নাম ভালো লাগে না, তাই বলছে না কও না কও, কও কও কৃষ্ণ কও, না কও না কও। ঘিরে ঘিরে নৃত্য
করে ললিতা পিয়ারি রাধা তা তা থইয়া থইয়া দিন লাগে তা তা থইয়া থইয়া দিন লাগে তা তা থইয়া থইয়া দিন লাগে দোনে কহে এইবার লীলা প্রকাশ জগদানন্দ শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো এই দুধ দুলকিত পুলকিত যমুনা বংশীপদ ধীর সমীর তটে মনরে ধীর সমীর তটে মনরে ধীর সমীর তট এই বলো মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুরি তাই নিতাই জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই বলছে বলো মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুরি তাই নিতাই জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই আর কি বলছে না নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এই মৃদঙ্গ কি বলছেন নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল এই মৃদঙ্গের বদন নাই যাদের বদন আছে তারা বলে নাই আর যার নাই সে বলে কিভাবে বলে আমার আপনার মতো একটা ব্যক্তির সাহায্য নিয়ে নিতাই গৌর হরি বলে এই মৃদঙ্গ বলে কিন্তু আপনারা সবাই জানেন এই মৃদঙ্গের মাটি আর চর্ম দিয়ে তৈরি মানে চামড়া আর মাটি একের সঙ্গে আছে বলে নাম হলো মৃৎ যুক্ত অঙ্গ মৃদঙ্গ হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডল এবং ভক্তিমতী মায়েরা আমাদেরও কিন্তু এই চর্ম আর মাটি দিয়ে এই দেহটাও তৈরি তাহলে এ বলছে নিতাই গৌর হরি বল আমরা বলছি না তা আজকে যখন আমরা সবাই একত্রিত হয়েছি তা আজকের দিনে একটু বলা যাবে তাকে একবার বলে দেখান দেখি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো খোল গৌর নিতাই বলো খোল গৌর নিতাই বলো খোল গৌর নিতাই বলো খোল গৌর নিতাই 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 দাসে কহে এইবার লীলা প্রকাশ জগদানন্দনে কহে এইবার লীলা প্রকাশ জগদানন্দনে কহে এইবার লীলা প্রকাশ প্রকাশনা জয়নিতাই জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এইবার প্রবেশ করব আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় 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 নিতাই। হরি ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। উরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, ওরে রাধার রাজা
উজান বয়ে যায় দেশি ঘাটার বংশী ঘটে আছে শ্যামরায় ওঠের শেষে বাঁশরি বাজায় রে বাঁশরি বাজায় আর গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে। বলুন তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। বলো রাধে 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 রাধা রানী কি। বাহ, আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে। এদিকে কি হচ্ছে দেখবেন, যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেন কোনোদিনও? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয় না। এখানে হয় না, হয় না। খুব ভালো এখানকার মায়েরা, তোমরা একদম সত্যি কথা বলছো? হয়, খুন্তি নিয়ে হয়। ওরে বাবা রে, এখানেও হয়, সব জায়গায় হয়, তবে তোমাদের এখানে একটু কম হয়, আমাদের এখানে একটু বেশি হয়, বুঝেছি। তা দেখবেন ওই ঝগড়ার সময় একবার তোমরে নাচল খুশি নিয়ে দিল না, আর হরিনামে আপনাদের জোর বেরোয় না? একটু জোরে বলুন, বলো রাধে 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 রাধে। সবাই বলো রাধে वृंदावन में রাধে রাধে राधाकुंड में রাধে রাধে श्यामकुंड में রাধে রাধে गोवर्धन में রাধে 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 बरसोना में রাধে राधे रावण में राधे राधे दुल्हनी में राधे राधे रंगाली में राधे राधे बंगाली में राधे राधे ऋषि घाट में राधे राधे ऋषि घाट में राधे राधे यमुना में राधे राधे मालवन में राधे राधे कमलवन में राधे राधे भुवन में राधे राधे निकुंजवन में राधे 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 मायना बोलो राधे 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 बरसाती वाली 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 राधे 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 बोलन वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की, बांके बिहारी लाल की, जय वृंदावन धाम की जय 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 निताई। হরি বল। আস্তে। আচ্ছা মায়ের একটা কথা বলুন তো, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন? আচ্ছা আর একবার বলুন, বলুন রাধা রানী
মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, যে লীলা আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হলো আমার শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শ্রীমতী রাধারানী আমার যমুনা হতে জল আনতে গিয়ে কৃষ্ণ রূপ দর্শন করে গৃহে ফিরে এসে অষ্টসখী পরিব্রতা হয়েছে। ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রাদি অষ্টসখী পরিব্রতা হয়ে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছে। রাধারানী সখীদের ডেকে বলছে, সখী জানিস আজ আমি গাগরি কক্ষে নিয়ে মানে কলসি কক্ষে করে ওই যমুনার তীরে জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে দেখে এলাম আমার প্রাণ গোবিন্দ তার রূপের ডালি সাজিয়ে কদম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়েছে। তা সখীরা বলছে, রাধে কি দেখলি, এবার আমাদের কাছে খুলে বল। রাধারানী বলছে, হ্যাঁ বলবো, কেন বলবো না, দাঁড়া বলছি। কি দেখেছিস বল। রাধারানী বলছে, সখী কি দেখেছি জানিস, দেখে এলাম সজনী ও মন প্রাণের মরমে আরে দেখে এলাম
নয়নে কত বাহেরব রাধারানী বলছে সখী আমার লক্ষ্য আঁখি দিল না কেন, আমি দুই নয়নের কতবা তাকে দেখবো বল। আহা